ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত জুলাই যোদ্ধা ভাই ও বোনেরা, আপনাদেরকে আগেই জানাই, আমরা শাহবাগে মিছিল শুরু 12টায় করলেও আমরা আজকে এখানে যারা অনশনে অংশ নিয়েছি, আমরা কিন্তু সবাই সকালে খাবার পরে এরপরে আমরা আর কিছু খাই নাই। এবং আমরা কখন খাবো এইটা ঠিক করবে বাংলাদেশ সরকারে এখন যারা উপদেষ্টা আছেন। তো আমরা তাদেরকে সময় দিতে চাই, তারা ভালো করে দুপুরে লাঞ্চ করুক, আমরা এখানে অনশনে থাকি, রেস্ট করে হালকা ভাত ঘুম দিয়ে তাদের যদি মনে হয় যে জুলাই যোদ্ধার ভাই বোনেরা রাজপথে বসে আছে এবং তাদের দাবি 3টা। প্রথম দাবি, গণহত্যাকারী দল আওয়ামী লীগের নিবন্ধন অনতিবিলম্বে বাতিল করতে হবে। সরকার এখনো খুনি কসাই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না করার কারণে আওয়ামী লীগ, বিএনপি, জামাত থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল তারা এখন তাদেরকে পুনর্বাসন করবার চেষ্টা করছে। সুতরাং সরকারকে অনতিবিলম্বে খুনি কসাই গণহত্যাকারী আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। নাম্বার 2, যেই দলটা গণহত্যা করেছে তার কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে ইউনিয়ন কমিটি পর্যন্ত প্রত্যেক কমিটিতে যতগুলো সন্ত্রাসী আছে, ইতিমধ্যে বাংলাদেশে তারা গুপ্ত হত্যা শুরু করেছে। তাদের হাত থেকে, গুপ্ত হত্যা থেকে বাংলাদেশের ছাত্র জনতাকে রক্ষা করতে, বাংলাদেশের ছাত্র জনতা এবং জুলাই যোদ্ধাদেরকে নিরাপদে রাখতে এই কসাই খুনি লীগের কমিটিতে থাকা প্রত্যেককে অতি সত্বর গ্রেফতার করতে হবে। এবং 3 নম্বর দাবি হচ্ছে, বাংলাদেশের জুলাই বিপ্লবে যারা আন্দোলন করেছে, রাজপথে সংগ্রাম করেছে, সেই বিপ্লবী জুলাই যোদ্ধাদের ঢাকা রাজধানী থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত প্রত্যেকটা ছাত্র জনতা জুলাই যোদ্ধার জীবনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যদি না পারেন আমাদের এই দাবি, আমরা এখন কোনো উপদেষ্টাকে বিশ্বাস করি না, কারণ সকল কথা তারা ডক্টর ইউনূস সাহেবের উপর দিয়ে চালিয়ে দেয়। যেহেতু ডক্টর ইউনূস সাহেব ছাড়া এখন আর কোনো কাজ হয় না, সুতরাং আমরা আমাদের এই 3 দফা দাবি এইখানে লিখে ডকুমেন্টেড করে নিয়ে এসেছি। এইটা আমরা প্রধান উপদেষ্টার হাতে পৌঁছে দিতে চাই। যদি আমরা আপনাদেরকে সময় ফ্রেমওয়ার্ক বেঁধে দিচ্ছি, এখন বাজে 1:45। এখন আমাদের উপদেষ্টা মহোদয়রা লাঞ্চ করবেন, লাঞ্চের সময় দিলাম, তারপরে চা কফি খাবেন সেই সময়ও দিলাম। এখান থেকে সচিবালয়, এখান থেকে যমুনা, এখান থেকে মন্ত্রীপাড়া 5 মিনিটের সময়। 3টার মধ্যে, আবার বলি 3টার মধ্যে ছাত্র জনতার কাছ থেকে যারা এখন অনশনে আছে এই 3 দফা দাবি নিয়ে, যে কোনো একজন উপদেষ্টাকে এসে এই দাবি আমাদের কাছ থেকে গ্রহণ করতে হবে এবং এই দাবি গ্রহণ করে প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিতে হবে। যদি 3টার মধ্যে আপনারা এটা না করতে পারেন, আমাদের ইতিমধ্যে প্রস্তাব দেওয়া হয়েছে, আমরা যেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে আমাদের লিখিত ডকুমেন্ট দিয়ে আসি। এই প্রস্তাব আমরা মানি না, কারণ উপদেষ্টাদের সময় হয় সিনেমা দেখতে যাওয়ার, উপদেষ্টাদের সময় হয় কনসার্ট দেখতে যাওয়ার। তাহলে উপদেষ্টাদের কেন 5 মিনিট সময় হবে না জুলাই যোদ্ধাদের অনশনে আসবার আমরা জানতে চাই। সুতরাং 3টার মধ্যে কোনো একজন উপদেষ্টা এখান থেকে এসে ছাত্র জনতার সাথে কথা বলে আমাদের দাবি প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিতে হবে। অথবা আর একটা অপশন দিচ্ছি, আপনারা যদি আমাদেরকে, আমাদের মধ্য থেকে একটি টিমকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যেতে চান, তাহলে আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করে 2 মিনিটের জন্য হলেও আমরা তার হাতে এই দাবি তুলে দিতে চাই। তার পরিবর্তে অন্য কারোর সাথে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা দেখা করব না। সুতরাং আর 1 ঘন্টা সময় আছে, আর 1 ঘন্টার মধ্যে 3টার মধ্যে যদি আমরা কোনো রেসপন্স না পাই, আমরা এখনো গাড়ি যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছি, আমরা এখনো বসে আছি, আমরা সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাই নাই, আমরা কিন্তু 3টার পরে রাজপথে শুয়ে পড়বো।
এরপর যদি গাড়ি নিয়ে যেতে হয় আমাদের লাশের উপর দিয়ে কিন্তু যেতে হবে বলে দিলাম। সুতরাং 3টার মধ্যে হয়তো প্রধান উপদেষ্টার সাথে আমাদেরকে দেখা করিয়ে দিবেন, অথবা একজন উপদেষ্টা এখানে এসে আমাদের লিখিত দাবি আপনারা গ্রহণ করবেন। এর বাইরে আমাদের আর কোনো কথা নাই। ইনকিলাব জিন্দাবাদ, লাল জুলাই জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ছেলেটাকে ফোন করে বলো তো এখানে আসতে। স্লোগান ধরো, যাবে ফাইন ধরো, ফাইন ধরো। দর্শক 3টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন এই আন্দোলনকারীরা এবং 3টার মধ্যে দিয়ে 3টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। আমরা আরো অন্যান্যদের সঙ্গে একটু কথা বলবো। আমরা এক আপুর সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা একটু লাইভে আছি, আপনার কাছে জানতে চাই যে এই যে এখনো কেন জীবন নিয়ে আপনাদের হুমকির মধ্যে থাকতে হচ্ছে, কারণ ছাত্র জনতার রক্তের ওপর দিয়ে এই সরকার গঠিত হয়েছে, তবুও কেন সড়কে? আমরা এখানে অনশনে বসেছি। আপনারা জানেন যে এই পর্যন্ত প্রায় 5 জনকে নিহত এবং আরো অন্যান্য মানুষ আহতের খবর এবং অনেককে হুমকি দেওয়া হচ্ছে প্রাণনাশে। তো যারা হচ্ছে জুলাই বিপ্লবী, যারা দেশের জন্য নিজের প্রাণ পর্যন্ত বিলিয়ে দিয়েছে এবং রাজপথে সামনে থেকে হচ্ছে এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, তারা এখন বাংলাদেশে জুলাই পরবর্তী বাংলাদেশে তারা এখন হচ্ছে সেফ না। তাদের নিরাপত্তার জন্য আমাদের এখানে বসতে হচ্ছে। আওয়ামী সন্ত্রাসীরা রাত বিরাতে তারা কি করছে, তারা হচ্ছে ভিডিও করে, কেউ মুখোশ বেঁধে কেউ মুখোশ ছাড়া, তারা রাত বিরাতে যেখানে ইচ্ছা সেখানে জয় বাংলা লিখতেছে এবং তারা হচ্ছে প্রকাশ্যে জুম মিটিং করে জয় বাংলা বলে জঙ্গি স্টাইলে জঙ্গিরা যেভাবে হত্যা করে ওভাবে গুম হত্যা চালাচ্ছে। কিন্তু জুলাই পরবর্তী স্বাধীন বাংলাদেশেও আমরা দেখতেছি জুলাই বিপ্লবীরাই, জুলাই নেতৃত্বকারী ব্যক্তিরা এখন তাদের প্রাণনাশের হুমকিতে আছে। তারা এখন বাংলাদেশের মাটিতে তারা এখন সেফলি হাঁটাচলা করতে পারে না। যদি তাদের জীবনকে নিরাপত্তা, জীবনের নিরাপত্তা নাই দেওয়া যায় তাহলে উপদেষ্টাদের প্রোটোকল নিয়ে চলার কোনো অধিকার নাই। কারণ হচ্ছে যাদের লাশের স্তূপে আপনারা আজকে উপদেষ্টা, আপনাদের ক্ষমতা, আপনারা তাদেরই খেয়াল রাখতেছেন না, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারতেছেন না। আজকে আমরা এখানে কেন থাকবো? আজকে এখানে থাকবে বিএনপি, আজকে এখানে জামাত, আওয়ামী সন্ত্রাসীর বিরুদ্ধে তারা এখানে অনশন করবে, কথা বলবে, কিন্তু কেউ নাই। সবাই ভোটার রাজনীতিতে ব্যস্ত, যার যার আখের গুছাতে ব্যস্ত, রুটি ভাগাভাগিতে ব্যস্ত। তাই আমারও না অনশনে আমরা এখানে বসেছি যেই পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে। 3টা দাবি। প্রথমটা হচ্ছে আওয়ামী লীগের হচ্ছে নিবন্ধন বাতিল করতে হবে, তারপর কেন্দ্র থেকে ইউনিয়ন পরিষদ সমস্ত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে অনতিবিলম্বে এবং জুলাই বিপ্লবীদের জীবনের নিরাপত্তা দিতে হবে। যেই পর্যন্ত আমাদের এই দাবি মেনে না নেওয়া হচ্ছে, কোন একজন উপদেষ্টা এসে দাবি লিখিত করে না নিচ্ছে, আমরা এখান থেকে উঠবো না। আমরণ অনশনে এখানেই থাকলাম। ধন্যবাদ। শান্তা আক্তার। ধন্যবাদ। আমরা শুনছিলাম জুলাই বিপ্লবের যারা অন্যতম একজন আন্দোলনকারী, তার কাছ থেকে আমরা শুনছিলাম। আমরা 3টে দাবি নিয়েছি। 3টার মধ্যে একটা হচ্ছে যে গণহত্যাকারী দল আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা। প্রথম হচ্ছে ওদের নিবন্ধন বাতিল করা। এই গণহত্যা করার পরে তাদের নিবন্ধন থাকা কোনো যুক্তিকতা, বৈধকতা নাই। এরপর হচ্ছে 2 নম্বর হচ্ছে সন্ত্রাসী আওয়ামী লীগ গুপ্ত হত্যা থেকে দেশপ্রেমিক ছাত্র জনতাকে বাঁচিয়ে রাখার জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি হইতে ইউনিয়ন কমিটি থাকা পর্যন্ত সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। 3 নম্বর হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল জুলাই যোদ্ধাদের জীবনের পূর্ণ নিরাপত্তা দিতে হবে। আমরা এখন নিরাপত্তাহীনতা ভুগি। আমরা এখনো আমাদের চোখের সামনে যেসব ভাইয়েরা শাহাদাত বরণ করছে তাদের এখনো রক্তাক্ত দেহটা দেখি, এখনো তাদের বিচার করা হচ্ছে না। এর মধ্যে ক্যান্টনমেন্ট থেকে 626 জনকে তারা ক্যান্টনমেন্ট থেকে দেশ থেকে পালিয়ে যেতে সহযোগিতা করছে। কিন্তু কারা? আমাদের রক্তের উপরে যে সরকার ক্ষমতায় বসছে তারা এখনো কেন এই খুনিদের বিচার করে নাই? কেন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে নাই? এই দাবিতে আজকে আমাদের এখানে। ধন্যবাদ। আমরা আরেকজনের সঙ্গে কথা বলতে চাই।
একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। আমি আপনার সাথে কথা বলতে জি, চাচ্ছি। আমি একটু যদি আপনি যদি একটু আমাদেরকে জানান যে এখানে দাঁড়িয়ে কথা বলবো। আমরা এখানে দাঁড়িয়ে একটু যদি আপনি বলেন যে আজকের কর্মসূচিগুলো না, আজকের যে কর্মসূচি, আমি হিসেবে এসেছি, আমি অন্য বিষয়ে কথা বলতে চাচ্ছি। আমাদের আপনি কি এই কর্মসূচির অংশ নিয়ে কথা বলতেছেন? কথা বলতে চাচ্ছি এবং হ্যাঁ, আপনি আমি দেখেছি যে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিহান এবং এআইবি বিশ্ববিদ্যালয়ের সীমান্ত সহ আরও 3 জন সাধারণ শিক্ষার্থী হত্যা হয়েছে। এটা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয় নাই। তো যেটা বিষয় হচ্ছে, আমি আরও দেখেছি সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ শারিস আলমের গাড়ি বহরে ফুলের টোকা লাগলে সেটা নিয়ে সাথে সাথে অ্যাকশন নেওয়া হচ্ছে, কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরকে হত্যা করা হলেও সেটার জন্য কোনো ইমিডিয়েট অ্যাকশন দেখা যাচ্ছে না। এটা একটা বৈষম্য, ডিসক্রিমিনেশন। আমি এই বৈষম্যের বিরুদ্ধে অপরাধী যেই হোক তাকে ইমিডিয়েট চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে, এই দাবিতে আমি এসেছি। আমি সাধারণ শিক্ষার্থী আহবাব সিয়াম, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, অনার্স ফাইনাল ইয়ার। থ্যাংক ইউ। ধন্যবাদ। জি, আমরা একজনের সঙ্গে কথা বলছিলাম, আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি কি দাবি নিয়ে এসেছেন? আমরা দেখতে পাচ্ছি আপনি আবার যে জুলাই বিপ্লব আন্দোলনে যে বাংলাদেশের পতাকা নিয়ে যারা আন্দোলন করেছিল, ঠিক একইভাবে বাংলাদেশের পতাকা নিয়ে আবার একইভাবে রাস্তায় নেমেছেন। আসলে অ্যাকচুয়ালি আমি ইনকিলাব মঞ্চের সাথে সরাসরি যুক্ত না, আমি কর্মসূচিতে এসেছি। অ্যাকচুয়ালি আমি 5ই আগস্ট গণ অভ্যুত্থানের দিন থেকেই ছাত্র জনতার সাথে অ্যাক্টিভ আছি। মোস্ট রিসেন্টলি ঢাকা সহ বিভিন্ন জায়গায় কয়েকজন স্টুডেন্ট টার্গেট কিলিংয়ের শিকার হয়েছে। ইতিমধ্যে অনেককে হুমকি দামকি দেওয়া হয়েছে। এমনকি গত মাসে আমাকে একজন ছাত্রলীগ শাসিয়েছিল যে তোমরা সুন্দর দেশটা ধ্বংস করেছো, তোমাদের বিচার হবে। না, আমি জীবন নিয়ে শঙ্কিত হব কেন? আমি একজন মুসলিম, সেই সাথে মানুষ। আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা আমার হায়াত রাখলে বিশ্ব জগতের কোনো শক্তি নেই যে আমাকে মেরে ফেলবে। জীবন মৃত্যুর মালিক সর্বশক্তিমান মহান আল্লাহ। এই মুহূর্তে আমি চাই যে যতজন স্টুডেন্টকে হত্যা করা হয়েছে সুষ্ঠু তদন্তের ভিত্তিতে বিচার করা হয় এবং ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিত করা হয়। সেই সাথে আওয়ামী লীগ সংশ্লিষ্ট সকল সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।